আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই পরিচিত এবং খুব গুরুত্বপূর্ণ একটি ক্যাপসুল নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা যে ক্যাপসুলটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে সেক্লো-20। তো এটি হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালের ওমিপ্রাজল গ্রুপের একটি ওষুধ। তো বন্ধুরা, আমি আমার এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইম্পর্টেন্ট ওষুধগুলোর আলোচনা করে থাকি। আজকের ভিডিওতে আমি এই সেক্লো-20 ক্যাপসুলের বিস্তারিত আলোচনা করব। তো আপনারা এই ক্যাপসুলটি সম্পর্কে পূর্ণ ধারণার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন এই ওষুধটি সাধারণত কারা কারা খেতে পারবে, এই ওষুধটি কারা খেতে পারবে না, এটি গর্ভকালীন সময় দুগ্ধ কালে খাওয়া যাবে কিনা, এই ওষুধটি সুবিধা অসুবিধা বিস্তারিত তুলে ধরব। তো বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আমার একটি অনুরোধ থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, ওমিপ্রাজল একটি প্রতিস্থাপিত বেনজিমিডাজল জাতীয় ঔষধ যা গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। এটি গ্যাস্ট্রিক প্যারাইটাল কোষের হাইড্রোজেন পটাশিয়াম এডেনোসিন ট্রাইফসফেট এনজাইমের সিস্টেমকে বাধা দিয়ে গ্যাস্ট্রিক নিঃসরণে বাধা প্রদান করে। তো এটি হচ্ছে বন্ধুরা, এটি সাধারণত একটি গ্যাস্ট্রিকের ওষুধ। এটি স্কয়ার ফার্মাসিউটিক্যালের সেক্লো-ওমিপ্রাজল গ্রুপের ওষুধ। তো আমরা সাধারণ পরিচিতি নিয়ে নিলাম এই ওষুধটি সম্পর্কে। এখন আমরা জানবো যে ওষুধটি সাধারণত কোন কোন রোগীরা খেতে পারবে। এটি সাধারণত গ্যাস্ট্রিক ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জার্ড নিরাময়ে, ইরোসিড ইসোফেগাইটিস, ডিউডেনাল আলসার, হেলিকোব্যাক্টার পাইলোরি এর কারণে, পেপটিক আলসার, ডিসপেপসিয়া, ডিউডেনাল অথবা গ্যাস্ট্রিক আলসার, জোলিঞ্জার এলিসন সিনড্রোম সহ সকল প্রকার গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক জনিত বুক ব্যথা, পেটে গ্যাস হওয়া, বুক জ্বালাপোড়া করা, গলা জ্বালাপোড়া করা, পেটের গ্যাস, পেট ব্যথা, ক্ষুধামান্দা ইত্যাদি সমস্যার জন্য এই সেক্লো ক্যাপসুলটি খাওয়া যাবে। তো বন্ধুরা, এই ক্যাপসুলটি খাওয়ার একটি নিয়ম রয়েছে। এটি যারা প্রাপ্তবয়স্ক দিনে একটি ক্যাপসুল 2 বার খেতে পারবে, সর্বোচ্চ 4 বার পর্যন্ত খেতে পারবে। এটা রোগের উপর ভিত্তি করে ওষুধ এবং ওষুধের মাত্রা পরিবর্তিত হয়ে যাবে। তো আপনারা এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। সে আপনার সার্বিক দিক বিবেচনা করে, ডাক্তার আপনার সার্বিক দিক বিবেচনা করে ওষুধ এবং খাওয়ার নিয়ম নির্ধারণ করে দেবে। আমরা কেবলমাত্র এই চ্যানেলের মাধ্যমে একটি ওষুধের সাধারণ পরিচিতি দিয়ে থাকি, যে এই ওষুধটি আসলে কোন কোন রোগের জন্য খাওয়া যেতে পারে তার একটা প্রাথমিক পরিচিতি আমরা করিয়ে দিই এই চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, এই ওষুধটি গর্ভকালীন সময়ে এবং মাতৃদুগ্ধকালীন সময়ে এই ওষুধটি খাওয়া যাবে কিনা এর কোনো সুনির্দিষ্ট বা নিয়ন্ত্রিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সেই সময় যদি খাওয়ার অতি প্রয়োজন হয়ে পড়ে, ডাক্তারের পরামর্শ মোতাবেক আপনারা ওষুধটি খেতে পারেন। প্রতিটি ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনিভাবে এই সেক্লো ক্যাপসুলেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। অতিরিক্ত মাত্রায় বা দীর্ঘকালীন সময় পর্যন্ত এটি ব্যবহার করলে কিছু কিছু রোগের ক্ষেত্রে ডায়রিয়া, তলপেট ব্যথা, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা দিতে পারে। তবে এটি খুব কম রোগের ক্ষেত্রে পরিলক্ষিত হয়, এজন্য এই ওষুধ নিয়ে এত চিন্তা নেই। তো বন্ধুরা, এই ছিল আমাদের সেক্লো-20 ক্যাপসুলের সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন। আপনি যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে কমেন্ট করে ওষুধটির নাম লিখে দেবেন, আমরা পরবর্তী ভিডিওতে সেই ওষুধের বিস্তারিত তুলে ধরবো। তো বন্ধুরা, ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।